নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম বহরমপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে। এখানে জগৎবন্ধু ঠাকুরের আশ্রম। মন্দিরের ভিতরে ঢুকতেই আমাদের মন পুরো শান্ত হয়ে গেল। এমনিতে মৃদু হাওয়া বইছে, তার সঙ্গে ঠাকুরের কীর্তন বাইরে থেকে শোনা যাচ্ছে। একটু কীর্তন শুনে আমরা অন্নপ্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে গেছিলাম। কুপন দেওয়ার সময় সকাল 10:30 থেকে 11টার মধ্যে। ঘন্টা দুয়েক হাতে থাকায় আমরা ডাহাপাড়া ধাম থেকে 3 কিলোমিটার দূরে কিরিটেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। দক্ষ রাজার অমতে যখন মা সতী মহাদেবকে বিয়ে করেছিলেন, তখন রাজা দক্ষ তার প্রতিশোধের উদ্দেশ্যে একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু সেখানে তিনি দেবী সতী এবং মহাদেবকে অপমান করেছিলেন। সেই অপমান সহ্য করতে না পেরে দেবী যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেন। এতে মহাদেব চরম ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন এবং মহাদেবের জটা থেকে উৎপত্তি হয় বীরভদ্রের। সেই বীরভদ্র রাজা দক্ষের যজ্ঞ ভেঙে দেন এবং রাজা দক্ষকে হত্যা করেছিল। এরপর মহাদেব সতীর দেহ নিয়ে প্রচণ্ড প্রলয়কারী নৃত্য শুরু করেন। পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে তাই ভগবান বিষ্ণু সুদর্শন চক্র পাঠিয়ে দেবীর দেহকে 51 খণ্ডে বিভক্ত করে। এর মধ্যে এখানে দেবীর মাথার মুকুট পড়েছিল। যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডর 1 খণ্ড কিরিট কণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট, যেটা পুরোটাই হচ্ছে মায়ের মুকুটের অংশ। পুরোটা দেখতে গেলে অমাবস্যায় মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে মাকে স্নান করা। পুরোহিত মশাই এরপর মায়ের মুকুটের সেই অংশ দর্শন করালেন। মায়ের মন্দিরে পুজো দিয়েই এরপর আমরা আবার ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে পুনরায় রওনা হলাম, কারণ এবার আমাদের অন্নপ্রসাদ খাওয়ার পালা। এই অন্নপ্রসাদ গ্রহণ করব বলে আমরা সকাল 11টার মধ্যে এসে কুপন তো সংগ্রহ করেইছিলাম। অন্নপ্রসাদ গ্রহণের জন্য কোনো নির্দিষ্ট টাকা পয়সা লাগে না, আপনারা নিজেদের সামর্থ্য মতো যা পারবেন তাই দান করবেন। জয় জগৎবন্ধু। অন্নপ্রসাদ গ্রহণ শেষ হলে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। মায়ের দর্শন করে এবং প্রসাদ খেয়ে আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো।